এটা আমার সাথে মিলাই নিও। আমি নিজে রোজা রাখছি আজকে, রোজা থাকা অবস্থায় আমি বলতেছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। তুমি এটা পরবর্তীতে তোমার লাইফের সাথে মিলাই দেখো যে এই ভাই এটা বলছিল মিলে নাই। সো তুমি এই মুহূর্তে এত বেশি ডিপ্রেসড হওয়ার কোনো কারণই নাই। ক্যামেরার ওই পাশে আমার যেই ভাই কিংবা বোনটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক খারাপ হয়েছে এবং রেজাল্টটা অনেক খারাপ আসবে, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথাবার্তা। আশা করি আমার এই কথাবার্তাগুলো ডেফিনেটলি তোমাকে অনেক ভালো ফিল দিবে। যদিও মন খারাপ ভাবটা খুব একটা যাবে না, বাট তাও আমি আশা করতেছি এই কথাগুলো যেগুলো রিয়েলিটি, ওটা তোমাকে হেল্প করবে আসল যে ফিলিংস সেটা বোঝার জন্য। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একটা টপমোস্ট একটা ইউনিভার্সিটি। সো সেজন্য সবার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বেশি শুনে থাকো তোমরা এবং ওইটা অনেক হাইপটে থাকে। বাট অ্যাকচুয়ালি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়াগুলো আমরা যদি একটু দেখি, এখানে ভর্তি হওয়া মানে মোটেই সাকসেস হওয়া নয়। আমরা যদি যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেহারার দিকে তাকাই, আমাদের ওইখানকার টিচার সংখ্যা অনেক কম থাকে, লিমিটেশন থাকে, আমাদের অনেক ধরনের প্রবলেম ওইখানে থাকে। আমরা নিজেরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা সবাই সেটা জানি, এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ কিন্তু এখনও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হও নাই কিংবা ওইখানে যাও নাই, তারা কিন্তু এই ব্যাপারগুলো জানো না। তোমরা বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের অ্যাডমিশন মার্কেটিং এগুলো দেখে আসলে অ্যাকচুয়াল যে বিষয়টা সেটা আসলে সত্যিকার অর্থেই বুঝো না। এই জন্য একটা ফ্যান্টাসি থেকে মনে হয় যে হায় হায় চান্স মিস করলাম, মনে হয় লাইফের বিরাট কিছু একটা মিস করে ফেললাম, আমার মনে হয় সাকসেস থেকে আমি অনেক দূরে চলে গেছি। ডেফিনেটলি সেটা নয়। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার উদ্দেশ্য কী ছিল? মানুষ তোমাকে ভাবা দিবে এই কারণে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি মেধাবী এই কারণে? কয় বছর? 4 বছর? 4 বছর তোমাকে মাথায় তুলে রাখতে পারে যে এই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। ওইখানে চান্স পাওয়ার পরে কিন্তু শেষ না, তুমি ওইখানে একটা রেজাল্ট তোমাকে ওইখানে অর্জন করতে হয়, যেটাকে বলে সিজিপিএ। তোমার সিজিপিএটাও যদি ওইখানে খারাপ থাকে তাহলে দেখবা যে তোমার আশেপাশের মানুষজন তোমাকে অনেক হেয় প্রতিপন্ন করতেছে। বাইরের যারা হচ্ছে তোমার আশেপাশে আত্মীয় স্বজনরা তারা মাথায় তুলে রাখবেন, কিন্তু আরেকটা গোষ্ঠী তোমাকে ডেফিনেটলি কিছুটা হইলেও হীনমন্যতা ভোগাবে। সো সব জায়গায় কিন্তু কম্পিটিশন আছে। তো ধরো তোমাকে 4 বছর ওনারা মাথায় তুলে রাখতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, পরবর্তীতে কি এই মুহূর্তে 80,000 স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে রানিং, তারপর হচ্ছে যারা সব কিছু মিলায় আর কি। সো এখান থেকে কয়জন তোমার বিসিএস ক্যাডার হয়, কয়জন চাকরি পায়, আর কয়জন পড়াশোনা করে ভালো কিছু একটা করে? হাতে গোনা কয়েকজন। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ব্যাপারটা আলাদা। ইঞ্জিনিয়ারিং যারা পড়েন তারা হয়তো কোনো না কোনো একটা ব্যবস্থা করে নেন যে বিশ্ববিদ্যালয়ে পড়েন না কেন, কিন্তু অন্যান্য ফ্যাকাল্টি যেগুলো হচ্ছে সায়েন্স ছাড়া নন সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যারা আছেন কিংবা সায়েন্সেরও অনেকেই আছে, সবার কিন্তু চাকরি হয় না। হাজার হাজার গ্র্যাজুয়েট শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এখানে বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়, সব জায়গার স্টুডেন্ট, সব জায়গার গ্র্যাজুয়েট সবাই কিন্তু চাকরি পান না। হাতে গোনা কয়েকজন বা একটা পার্সেন্টেজ মানে চাকরি পান। সো যারা চাকরি পায় তারা কিন্তু কখনোই ডিফার করে না সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে নাকি সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার উদ্দেশ্য যদি এটাই থাকে যে ভাই আমাকে বাহবা দিবে, আমাকে সবাই বলবে যে ছেলেটা মেধাবী, তাহলে কিন্তু তুমি ভুল করতেছো। তুমি চান্স না পাওয়া ভালোই হয়েছে, কারণ ওইখানে চান্স পাইলেও তোমার খুব একটা ইম্প্রুভমেন্ট হইতো না। হোয়েদার ইট ইজ, তোমার যদি এইটা গোল থাকে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, আমি পিএইচডি করার জন্য, বড় মাপের মানুষ হওয়ার জন্য, কিংবা খুব ভালো একজন সায়েন্টিস্ট হওয়ার জন্য, জজ হওয়ার জন্য, ব্যারিস্টার হওয়ার জন্য, এই যে এইম যাদের আছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ম্যাটারই করবে না। চান্স পাওয়া না পাওয়া আসলেই ম্যাটার করবে না। তুমি যে জায়গায় থাকবা, বিশ্বাস করো, ট্রাস্ট মি, তুমি যেখানেই থাকো পড়াশোনা করলে তুমি হয়ে যাবা। এটা আমার সাথে মিলাই নিও। আমি নিজে রোজা রাখছি আজকে, রোজা থাকা অবস্থায় আমি বলতেছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। তুমি এটা পরবর্তীতে তোমার লাইফের সাথে মিলাই দেখো যে এই ভাই এটা বলছিল মিলে নাই। সো তুমি এই মুহূর্তে এত বেশি ডিপ্রেসড হওয়ার কোনো কারণই নাই। বাবা না দিক 4 বছর, তোমাকে মেধাবী না বলুক, আলটিমেট গোলটা কি? 4 বছর পরে সেও বের হবে, তুমি মনে করো একটা প্রাইভেট কিংবা একটা ছোটোখাটো একটা ইউনিভার্সিটি থেকে বের হয়েছো, পরে কি সবাই দেখে তোমার ইনকাম কত। সো ইনকামটা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমার বেশি হবে ব্যাপারটা এমন নয়। তুমি যেখানেই থাকো পরিশ্রম করলে তোমার ইনকাম হবেই। এই হচ্ছে ব্যাপার। আমাদের উদ্দেশ্য তো পড়াশোনার উদ্দেশ্যই তো টাকা পয়সা, তাই না? তো টাকা পয়সা তুমি ইনকাম তুমি যেখানেই থাকো না কেন পরিশ্রম করলে তুমি পাবা। বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে তুমি টাকা পাবা না, ঠিক আছে? আচ্ছা, এবার আসা হচ্ছে, যদিও আমাদের আইপি ডিপার্টমেন্টের একটা স্যার বলছিল যে সাস্ট আইপি নাম থাকলেই নাকি চাকরি পাওয়া যায়। ব্যাপারটা হয়তো সত্যি, হ্যাঁ। আচ্ছা, এবার আসা হচ্ছে যে তোমার হাতে অপশনগুলো কি কি। তোমার হাতে এই মুহূর্তে অপশন আছে সাস্ট, জিএসটি, সিইউ, আরইউ। এই অপশনগুলো তোমার হাতে আছে এই মুহূর্তে কোর হিসাবে। তার মধ্যে সাস্টের পরীক্ষা সবার আগে হবে 28 এপ্রিলে। সো এখন যাদের সাস্টের স্বপ্ন মানে আলাদা করে আছে যে ভাই আমি সাস্টেই পড়তে চাই, তাদের জন্য এই সময়টুকুতে কোনো গাইডলাইন কোনো কিছু আমি দিব না। তোমরা আমাদের কোর্সটা নিয়ে নাও 320 টাকা দিয়ে।
320 টাকার কোর্স নিয়ে তুমি এখান থেকে 10 ইয়ারের সাস্টের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা সলভ, প্লাস সিকে রুয়েটের 10 বছরের কোয়েশ্চেন সব সিমিলার টাইপের কোয়েশ্চেন, প্লাস বুয়েটের প্রিলিড এমসিকিউ, এমআইএসটি আইওটির কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা নিছি। মাত্র 25টা ক্লাসের মাধ্যমে আমরা এই প্রত্যেকটা জিনিস কভার করে দিছি, যাতে করে তুমি প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে কিন্তু। সো তুমি 3 থেকে 4 দিনের ভিতরে আমাদের ক্লাস শেষ করে ফেলতে পারবা। সো এই 3 থেকে 4 দিনে তোমরা 25টা ক্লাসের মাধ্যমে বিগত 10 বছরের কোয়েশ্চেন সহ প্রবলেম সলভিং এর উপরে একটা ভালো ক্ষমতা অর্জন করে ফেলতে পারবা। যদি তোমার একটু বেসিক থাকে তাহলে এটার সাথে রিলেট করতে পারবা, আর যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো তারা তো এটা থেকে অনেক বেশি বেনিফিট পাবা। মাত্র 320 টাকা আমরা শেষ মুহূর্তে গিফট হিসেবে দিচ্ছি। এক্সাম আছে এখানে হচ্ছে প্রায় 35+, যেটা হচ্ছে সাস্ট স্ট্যান্ডার্ড এক্সাম, এবং 2টা ফাইনাল টেস্ট আছে, যেটা হচ্ছে 80টা এমসিকিউ করে সাস্ট স্ট্যান্ডার্ডের, এবং চ্যাপ্টার ওয়াইজ তার পেপার ওয়াইজ এই ধরনের কোচিং কিন্তু আমরা এখানে রাখছি এক্সামটাতে। এবং এখানে কিন্তু প্রবলেমে আটকালে কিউএনএ সেকশন আছে, তো তুমি কোনো একটা ভাইয়ের কাছে প্রবলেম দিলে সলভ পাবা। আমরা এখান থেকে 90% কমনের নিশ্চয়তা দিচ্ছি আমাদের করানো জিনিস থেকে, কারণ আমরা নিচ্ছি কোয়েশ্চেনগুলো বিগত বছরের কোয়েশ্চেনগুলো থেকে। সো আমাদের এখানে টাইপ কমনের নিশ্চয়তা 100%, 90% দিচ্ছি, 10% তো কি বলা যায় সম্ভাবনার উপরে, টিচারদের মতাজের উপরে, তাই না? সো আমরা 320 টাকা দিয়ে দিচ্ছি। এখন এই মুহূর্তে জিএসটি আর ইউ এই পড়াটা আপাতত বাদ রাখো, যারা শুধুমাত্র সাস্টের জন্য পড়তে চাচ্ছ। এই মুহূর্তে শুধুমাত্র সাস্ট কেন্দ্রিক চিন্তাধারা করো, এগুলো হচ্ছে তুমি সাস্টের পরে চিন্তা করবা। এগ্রি প্লাস জিএসটি আর ইউ আমরা কিন্তু সব ধরনের কোর্সই লঞ্চ করি। আমাদের এখান থেকে সাকসেসের রেট কিন্তু অনেক ভালো, যেই কয়জনে ভর্তি হয় তার থেকে ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট চান্স পায়, ভালো কোনো জায়গায় কোথাও না কোথাও ভালো মেরিটে আসে। সো আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে আমরা অ্যানালাইসিস করে দিই যে কোয়েশ্চেনগুলো তুমি পরীক্ষা হলে যায় সরাসরি হুবহু টাইপ কমন পাও। সো যারা ভর্তি হইতে চাও মাত্র 320 টাকা দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে ওইটাতে যে, কিংবা হোয়াটসঅ্যাপে নাম্বার যেটা দেওয়া আছে ওইটাতে যে তুমি ভর্তি হয়ে যেতে পারো, অথবা আমি একটু নাম্বারটা লিখে দিই 01753244935। এই নাম্বারে তুমি 320 টাকা সেন্ড মানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই তুমি লিঙ্কটা পেয়ে যাবা, অথবা তুমি ভর্তি হয়ে যেতে পারবা। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।